আজ থেকে ১০০ বছর আগে যদি প্রশ্ন করা হতো চাঁদে মানুষের বসবাস কি আদৌ সম্ভব, তাহলে নিশ্চিত উত্তর হতো না, সম্ভব নয়। এমনকি প্রশ্নটিকে হাসি ঠাট্টার সম্মুখীন হতে হতো। কিন্তু বিজ্ঞানের উৎকর্ষতায় মানুষ এখন চাঁদে বসবাসের কথা ভাবছে। চাঁদে মানুষের বসবাস নিয়ে আমেরিকা বর্তমানে আর্টেমিস প্রোগ্রাম শুরু করেছে। তাদের উদ্দেশ্য অ্যাপোলো অভিযানের ৫ দশক পর আবারও মানুষকে চাঁদে পাঠানো, এবং এবারে অল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য। তারা পরীক্ষা করে দেখতে চায় চাঁদে সত্যি মানুষের অস্তিত্ব টিকে থাকবে কিনা। কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা। এখন পর্যন্ত মানুষ সর্বোচ্চ ৩ দিনের মতো সময় একটানা চাঁদে ঘোরাফেরা করেছেন। যাওয়া আসা মিলে আরও ৫ থেকে ৬ দিনের মতো লেগেছিল। সেটাও ছিল ১৯৭২ সালে। তাহলে এখন প্রশ্ন, মানুষ কিভাবে চাঁদে দীর্ঘস্থায়ী বসবাস করবে? একজন মানুষের বেঁচে থাকার জন্য কয়েকটি মৌলিক উপকরণ হলো বাতাসের উপাদানগুলোর সঠিক বায়ুমণ্ডলীয় চাপ, সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো থেকে বাঁচার ব্যবস্থা, তরল পানি এবং জলীয় বাষ্প, মাধ্যাকর্ষণ শক্তির মাত্রা, অন্য মানুষের সঙ্গ। এই কয়টি উপাদান যদি চাঁদে মানুষ সঠিকভাবে প্রতিস্থাপন করতে পারে, তবেই চাঁদের বুকে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করা সম্ভব। ২০১৮ সালে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সহায়তায় জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা চাঁদে কলোনি বানানোর ঘোষণা দিয়েছে। ১ দশকের কাছাকাছি সময়ে এ পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা বিজ্ঞানীদের। টোকিও ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান শিমিজু কর্পের মুখপাত্র হিদেও ইমুমুরা জানান, আমরা সেই ১৯৮৭ সাল থেকে চাঁদে বসতি স্থাপনের চিন্তা শুরু করেছি। আমরা তখন থেকেই বিশ্বাস করি এমন একদিন আসবে যখন মানুষ চাঁদে বাস করতে শুরু করবে। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এই মুহূর্তে ৩টি লক্ষ্য মাথায় রেখে কাজ করছে তার প্রতিষ্ঠান। প্রথমত, চাঁদে লঞ্চপ্যাড এবং সংশ্লিষ্ট অন্য সব অবকাঠামো নির্মাণ করা। দ্বিতীয়ত, স্যাটেলাইট থেকে পাওয়া আবহাওয়া ও টেলিকমিউনিকেশন সংক্রান্ত তথ্য সঠিকভাবে কাজে লাগিয়ে চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে ধারণা পাওয়া। তৃতীয়ত, চাঁদের পৃষ্ঠে সঠিকভাবে কাজ করবে এমন নির্মাণ প্রযুক্তি ও যন্ত্র নির্মাণ করা। নাসা এবং জাপানের এই উদ্যোগ সফল হলে বিজ্ঞান পাবে আর এক নতুন মাত্রা। চাঁদে কিভাবে বসবাস করা যায় এই নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এখন প্রশ্ন হতে পারে, চাঁদের পরিবেশের সাথে মানুষ সত্যি নিজেকে মানিয়ে নিতে পারবে, নাকি প্রকৃতিকে শাসনের শাস্তিস্বরূপ পৃথিবীতে নেমে আসবে ভয়াবহ কোনো বিপর্যয়? আপনার কি মনে হয়, সত্যি কি মানুষ চাঁদে বসবাস করতে পারবে?